সবার জন্য কিছু সতর্কতা বার্তা। নতুন করে শুরু হচ্ছে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড ওমিক্রন অতীতের থেকেও আলাদা, কারণ এটি মারাত্মক এবং শনাক্ত করা সহজ নয়। তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। কোভিড ওমিক্রনের লক্ষণগুলি হলো কাশি নেই, জ্বর নেই, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া, আগের তুলনায় ক্ষুধা কমে যাওয়া। অতি অল্প সময়ের মধ্যেই লক্ষণগুলো অত্যন্ত তীব্র হয়ে উঠবে, তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে। এই রোগটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যেই এটি সরাসরি ফুসফুসের জানালা প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে। কোভিড ওমিক্রন সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বরমুক্ত করে এবং ব্যথাযুক্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও নাকের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে কোভিড ওমিক্রন নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষা উদাহরণ বাড়ছে। তাই এই ভাইরাসটি খুবই দ্রুত, এর ফলে ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। এটি ব্যাখ্যা করে যে কোনো কোভিড ওমিক্রন এর সংক্রমণ করে মারাত্মক হয়ে উঠেছে। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন। খোলা জায়গায় এমনকি 1.5 মিটার দূরত্ব বজায় রাখুন। সবাই মাস্ক ব্যবহার করুন এবং কাশি বা হাঁচি দিলে বেশি করে হাত ধৌত করুন। বর্তমানের এই কোভিড ওমিক্রন আগের কোভিড-19 থেকেও মারাত্মক, অতএব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন নিরাপদে থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না। আর সবার মাঝে এটা বেশি বেশি করে ছড়িয়ে দেন, যাতে আপনি এবং আপনার আত্মীয়স্বজন সবাই এটা মানে এবং সুস্থ থাকে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। এখন চলে আসি কিছু রান্নাবান্নায়। আজকে গরু মাংস রান্না করেছি, সাথে রুটি পিঠা বানিয়েছি। এই যে আমার হাজব্যান্ড কিন্তু এই আটাটা মেখে দিচ্ছে, আর এখানে আমি রান্না করতেছি। আর এটা কি কি মশলা দিয়ে মাখিয়েছি তা তো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন। এখানে সাধারণত মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে কিছু মাংসের মশলা আর দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ, তেল আর বাটা মশলার মধ্যে আমি দিয়েছি কিছু পেঁয়াজ বাটা, তারপরে আদা বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা। আর এখানে বাকিটা পেঁয়াজ কিন্তু আমি ব্রেস্তা করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ দেইনি। আর এখানে আমি মাংসটা কষানোর সময় কিছু আস্ত রসুন দিয়ে দিলাম, কারণ আস্ত রসুন খেতে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, তাই। আর এখানে এত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি যাতে কিন্তু মাংসটা 90% সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আবার আমার হাজব্যান্ড রুটি বেলতেছিল, বলতেছিল আমাকে দাও, আমি বেলে দিচ্ছি। আর সে তো কিছুতেই পারছে না। যাই হোক, চেষ্টা যে করছে এটাই অনেক। আর এত কষ্টের পরেও কিন্তু রুটিটা হচ্ছে না, ফেটে যাচ্ছে। তারপরে এই যে আবারও একটু আটা লাগিয়ে দিচ্ছে, তাও হচ্ছে না। লাস্টে আমার কাছে দিয়ে দিচ্ছে, বলছে যে তুমিই বেলো। এদিকে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এটা এত সুন্দর করে কষাতে হবে, মাংস যত সুন্দর করে কষানো হবে এর টেস্ট কিন্তু তত বেশি হবে। তাই আমি সুন্দর করে কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন পানি দিব। এটা কিন্তু কষানোর সময় 90% সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু পানি দিলাম। আর এটা যখন টেনে আসছে, আসার পরে এই যে হয়ে আসছে, কারণ রুটি খাবো, সামান্য একটু ঝোল রাখবো। এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আর কিছু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে নামিয়ে নিলাম। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।